আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক বক্তৃতা সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার আনাচে কানাচে থেকে ছুটে আসা আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয় হলো কাদিয়ানি ফিতনা ও আমাদের করণীয় সমূহ। আল্লাহ তাআলা চাইতো এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, যুগে যুগে নবী রাসূল প্রেরণের যে ধারাবাহিকতা চলছিল তা একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে যায়। তাই তো দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পয়গম্বর পাঠিয়েছেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা দিয়ে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। প্রিয় উপস্থিতি, এমনই ভাবে প্রায় 100টি আয়াত ও 200টি হাদিস দ্বারা খতমে নবুয়ত স্পষ্ট থাকা সত্ত্বেও 1890 সালে নবুয়তের বন্ধ দরজায় অবৈধভাবে চুরি করে প্রবেশের মতো দুঃসাহস দেখিয়েছেন মির্জা গোলাম আহমদ শয়তান কাদিয়ানী। এই শয়তান একটি নয়, দুইটি নয়, 5টি নয়, 10টি নয়, 50টিরও বেশি মিথ্যা দাবি করেছে। এই শয়তান ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন, ঈসা হওয়ার দাবি করেছেন, মরিয়ম হওয়ার দাবি করেছেন, ইব্রাহিম হওয়ার দাবি করেছেন, মুসা হওয়ার দাবি করেছেন, এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও শ্রেষ্ঠ হওয়ার দাবি করেছে। প্রিয় উপস্থিতি, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, নমরুদ যখন আল্লাহ তাআলার গত্যবাদ আঘাত এনেছিল, আল্লাহ তাআলা নমরুদকে মশার কামড় জুতার পিটুনি খাইয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ফিরাউন যখন আল্লাহ তাআলার গত্যবাদ আঘাত এনেছিল, আল্লাহ তাআলা ফিরাউনকে লোহিত সাগরের নাকানি চুবানি খাইয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মির্জা গোলাম আহমদ শয়তান কাদিয়ানী যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের চাদরে টান দিয়েছেন, তখন এই মির্জা গোলাম আহমদ শয়তান কাদিয়ানী বাথরুমের মধ্যে নির্লজ্জ বেহার মতো নাকানি চুবানি খেয়ে শেষ হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাকিয়ে দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন আসওয়াদ আনাসী নবুয়তের মিথ্যা দাবি করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদের পাঠিয়ে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়তের মিথ্যা দাবি করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, 1000 সাহাবা কিরামের রক্তের বিনিময়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তাকিয়ে দেখুন 1974 সালে যখন পাকিস্তানে কাদিয়ানীদের উৎপাত বেড়ে যায়, তখন পাকিস্তানের 10,000 যুবকের রক্তের বিনিময়ে আতাউল্লাহ শাহ বুকার রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে আন্দোলন ও সংগ্রামে পাকিস্তান সরকার এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে বাধ্য হয়। তাই আমি বলতে চাই, এই বাংলার জমিন থেকে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হয়, 1 লক্ষ তৌহিদি জনতা এমন প্রয়োজন যারা জিহাদের জন্য বায়াত গ্রহণ করে মাঠে নামবেন, গুলি এলে বুক পেতে দেবেন, ছুরি এলে গলা পেতে দেবেন। তারপরও আমাদের প্রাণের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের চাদর নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, হবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের পূর্বপুরুষ শামসুল হক ফরিদপুরে চলে গিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা দেখে যেতে পারেননি।
হাফেজ হুজুর চলে গিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা দেখে যেতে পারেননি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা দেখে যেতে পারেননি। খতিব উবাইদুল হক চলে গিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা দেখে যেতে পারেননি। বর্তমান আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরে যতদিন হায়াতে আছেন ততদিন পর্যন্ত যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয়, তাহলে এই বাংলার জমিনে হাজার হাজার কওমি ছাত্ররা, লাখো লাখো তাওহীদি জনতা সহ মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। জান দিতে হলে জান দিয়ে দেবেন, মাল দিতে হলে মাল দিয়ে দেবেন, প্রয়োজনে বালাকট রচনা করবেন, দরকার হয় কারবালা সংগঠিত করবেন, প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময় হলেও এই বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়বে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।